তাহলে দেখা যেতে পারে যে কিছু ক্ষেত্রে কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ করে না। those kinds of currents are known as DC, direct current. আরেকটা হতে পারে উইথ রেসপেক্ট টু টাইম কারেন্টটা ভ্যারি করছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম ভাবে চেঞ্জ হতে পারে। আবার এরকম ভাবেও ভ্যারিয়েশন হতে পারে, আবার এরকম ভ্যারিয়েশন হতে পারে। দ্যাট মিনস এই যে ভেরিয়েশন লিনিয়ারলি ভ্যারি করে যাচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, সেরকমটা হতে পারে। আবার হচ্ছে কোনো নেচার নেই, এমনি অ্যাব্রাপ্টলি চেঞ্জেস অকার হচ্ছে। আবার আরেকটা লাস্ট যে কেসটা আমরা শো করলাম, সেক্ষেত্রে দেখো কারেন্টটা পজিটিভ বাড়ছে, বেড়ে পজিটিভ হলো, তারপরে আবার কমা শুরু করলো, এরপরে নেগেটিভ, অর্থাৎ কারেন্টের ডিরেকশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। একবার এইদিকে যাচ্ছে, একবার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে থ্রু দা সার্কিট। এরকম যদি হয় তবে we can say that those kinds of currents are known as alternate current. ওই অল্টারনেট কারেন্টটা তৈরি করার জন্য, যে কোনো কারেন্ট তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, ব্যাটারি দিয়ে কানেক্ট করতে হবে, সেলস মাস্ট বি দেয়ার, যাতে করে কারেন্ট ফ্লো করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মানে ইএমএফ দরকার, সেই ইএমএফটাকে বলবো হচ্ছে অল্টারনেটিং ইএমএফ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য অল্টারনেটিং ইএমএফ ইজ দ্যাট which continuously changes its magnitude and periodically reverses its direction. শুধু ভ্যালুটা যে চেঞ্জ হবে তা নয়, ডিরেকশনটাও অল্টার করে যাবে, periodically reverses its direction. ডিরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে we can say that just varying EMF, ভ্যারিয়েশন হতে পারে, বাড়তে পারে, করতে পারে, কিন্তু অল্টারেশন যদি না হয় তাহলে we cannot say that this is alternating EMF or alternating current is produced from that. So alternating EMF টা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ থিং, এবং এক্ষেত্রে যে কারেন্ট হয় সেটাই হচ্ছে অল্টারনেট কারেন্ট, এসি। এবং আমাদের এই যে ডিসকাশন এসিটা নিয়ে ডিসকাস করব, হোয়াট ইজ এসি, এসি কে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেই জিনিস। সো অল্টারনেটিং ইএমএফ আমরা জানি, মনে করো সেল একটা, এটা অল্টারনেটিং সেলকে এইভাবে ডিনোট করে, ডিসি ব্যাটারিকে এইভাবে ডিনোট করে, আর অল্টারনেটিং সেলকে যেরকম এটাকে আমি যদি একটা সার্কিটের সাথে কানেক্ট করি তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, বাট দ্যাট কারেন্ট উইল চেঞ্জ ইটস ডিরেকশন। এটার যেমন পোলারিটি চেঞ্জ হবে, প্লাস মাইনাস ইএমএফটা চেঞ্জ হতে থাকবে, এরকমই কারেন্টের ডিরেকশনও প্রত্যেকটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে in magnitude and also reverses its direction. So those kinds of currents are known as alternating current. এটা স্কেলিং করা আছে, যে টাইম ইন্টারভেল কতগুলো ডিভাইড করা আছে। এদিকে ইএমএফ আর কারেন্টটা মেজার করা আছে উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে কিভাবে ভ্যারি করছে। ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, which is E0 ইএমএফ এর ক্ষেত্রে। আর এই যে নেচারটা দেখা যাচ্ছে, দেখো এটা একটা সাইন ওয়েভের মতো, সাইনের মতো। তাহলে আমরা বলতে পারি যে ইএমএফটা ইজ শোয়িং দিস কাইন্ড অফ নেচার, E0 সাইন থিটা। এবার আমরা টাইম আর থিটার মধ্যে যে রিলেশন সেটা আমরা জানি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ওকে, আর ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। দিস টি ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে একটা কমপ্লিট অসিলেশনস হতে যে টাইম লাগে, দ্যাট ইজ নোন এজ দ্য টাইম পিরিয়ড। আর অ্যাঙ্গেলের কথা যদি বলি, এই যে 0 ডিগ্রিতে 0 হয়, পাই বাই 2 তে গিয়ে sin 90 তে 1, এইভাবে আর কি, পাই এখানে 3 পাই বাই 2, 2 পাই, অর্থাৎ কমপ্লিট পিরিয়ড মিন্স 2 পাই রেডিয়ান, দ্যাটস মিন 360 ডিগ্রি, a complete rotation টাইপের ব্যাপার। So this is the total angle, complete to make a complete oscillation. এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা, এটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। এবং এইটুকখানি লেন্থ
যা আছে সেটাকে আমরা নরমালি ইন দা সেন্স অফ অসিলেশনস এর ক্ষেত্রে ওয়েভলেংথ দিয়ে ডিনোট করি। 11 এ তো একটু ছিল সম্ভবত অসিলেশনস চ্যাপ্টার থাকার কথা। যাই হোক, তার সাথে সাথে ওই কমপ্লিট অসিলেশনটা কমপ্লিট করতে যে টাইম রিকোয়ার হয় সেটাকে আমরা ডিনোট করলাম ক্যাপিটাল টি দিয়ে। সো দিস ইজ দ্য টাইম পিরিয়ড। তো ইন টাইম টি এটা কভার করে হচ্ছে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল। তো পার ইউনিট টাইম যে অ্যাঙ্গেল কভার করে দ্যাট ইজ 2 পাই বাই টি। তো দিস ইজ দ্য ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তো যাই হোক, তো এই হলো কি আমাদের অল্টারনেটিং ইএমএফ এর ইকুয়েশন। তার মানে কি হচ্ছে, আমার ইএমএফ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যার ম্যাক্সিমাম ভ্যালু ইজ দিস E0, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু পসিবল। বাট কখনো কখনো ম্যাক্সিমাম গেইন করবে, আবার অন্যান্য সময় কিন্তু ওর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ইভেন অপোজিট ভ্যালু পেয়ে যাবে। কারণ সাইন থিটার ভ্যালু ফ্রম -1 টু +1 ভ্যারি করতে থাকে উইথ রেসপেক্ট টু টাইম। সাইনোসয়েডাল ওয়েভের মতো it will changes its value. So we can express our alternating EMF by this kind of equation. E equal to E0 sin theta or sin omega t time দিয়ে যদি আমরা express করি। So not only sine by this kinds of sine equation, we can also express alternating EMF and alternating current by cos term also. Cos দিয়েও কিন্তু ডিনোট করা যেতে পারে। That's our choice. এবার we know that আমরা যদি কি বলে এটাকে ইএমএফ কে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করি, তাহলে what we get is the current, and our EMF is not a constant EMF here, it is alternating. So this is E0 sin omega t. If we divide that by R, E0 কে R দিয়ে ডিভাইড করলে আমরা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, which is I0. So here it is also similarly EMF যেভাবে চেঞ্জ করে যাচ্ছে, অল্টারনেটিভলি ভ্যারি করে যাচ্ছে, কারেন্টও কিন্তু একই রকম হবে। কারণ বিকজ একটা পিওর রেজিস্টিভ সার্কিট, শুধু রেজিস্ট্যান্সই আছে সার্কিটে, রেজিস্ট্যান্স সবসময় পোটেনশিয়ালকে ফলো করে, পোটেনশিয়াল বা ইএমএফ হোয়াট এভার ইউ ক্যান সে। তো এই ক্ষেত্রেও ইন অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেট কারেন্টটা অল্টারনেটিং ইএমএফ কে ফলো করবে। দ্যাট ইজ ওয়াই ইএমএফ এর যা নেচার থাকে, কারেন্টের নেচারটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ। জায়গাটা মুছে নিন। সিমিলারলি এটাও একটা ভ্যারিং কারেন্টকে শো করে। আমি যে কথাটা বলছিলাম যে শুধু সাইন দিয়েই আমরা না, কজ দিয়েও কিন্তু আমরা কোনো একটা ইকুয়েশনকে ডিনোট করবো। কারণ কি, যখন টাইমটা জিরো, আমি যে টাইমটা জিরো ধরছি, তখন যে কারেন্টটা জিরো অর ম্যাক্সিমাম, দ্যাট ইজ নট শিওর, আমরা বলতে পারি না। তা আমাদের ধরার উপর ডিপেন্ড করে, আমাদের কনসিডারেশনের উপর ডিপেন্ড করবে যে এট ইনিশিয়াল টাইম, এট দ্য টাইম অফ স্টার্ট, যেটাকে আমি জিরো টাইম ধরছি, তখন কারেন্টের ভ্যালু ও ম্যাক্সিমামে ছিল কি মিনিমামে ছিল নাকি অন্য কোনো সিচুয়েশন। যদি আমি ধরে নেই মিনিমামে ছিল, তাহলে আমি উই ক্যান এক্সপ্রেস দ্যাট ইএমএফ বাই দিস সাইন ইকুয়েশন, কারণ টি ইকুয়াল টু জিরো বসালে সাইনের ভ্যালু জিরো আসে। আবার যদি কজ ধরি তাহলে তখন ম্যাক্সিমামটা চলে আসে। সো উই ক্যান অলসো এক্সপ্রেস দিস বাই দিস কাইন্ড অফ EMF টাকে cos দিয়ে and I also by cos omega t, that I0 cos omega। কিন্তু এই দুটোই যে একদম পারফেক্ট তাও নয়, অন্য কিছু ভ্যালু হতে পারে, যে স্টার্টিংটা এখান থেকে হলো এরকম কোন সিচুয়েশন থেকে, which is neither the maximum nor the minimum, it is something else in general position। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে মনে করো sin omega t plus some alpha, that means ইনিশিয়াল একটা অ্যাঙ্গুলার ওর পজিশন বা সিচুয়েশন কে আমার ডিনোট করতে হবে, and that is known as the epoch, that phase is known as epoch। এগুলো
এই মানে অ্যাকচুয়ালি এই অসিলেশনস টাইপ অফ থিংস, যেহেতু অল্টারনেট কারেন্টও ওই অসিলেশনের নেচারটাকে শো করছে, তাই আমরা অল্টারনেট কারেন্টের ইএমএফ হোক বা কারেন্টের ভ্যালুটাকেই হোক আমরা এক্সপ্রেস করতে পারি ইন ফর্ম অফ সাম অসিলেশন। You know that oscillations গুলোকে আমরা সাইন ওয়েভ, কজ ওয়েভ or like those kinds of things we can express sin omega t, cos omega t, sin omega t plus theta alpha, এরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে। তো what are these things? E or I এমনি যেগুলো আর কি নেওয়া আছে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুজ অফ দ্য ইএমএফ বা কারেন্ট, অর্থাৎ যে কোনো সময় আমি যদি মেজার করি তার ভ্যালুটা আসবে। বাট E0 or I0 যেগুলো আছে সেগুলো হচ্ছে পিক ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু অর অ্যামপ্লিটিউড বলে এগুলোকে, ইএমএফ আর কারেন্টের করেসপন্ডিং ভ্যালুস। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা টি ফেজ, টি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, টিটা কিন্তু ভ্যারি করছে সময় সেটা। আর ক্যাপিটাল টি যেগুলো সেগুলো কিন্তু টাইম পিরিয়ড, দোজ আর ফিক্সড ভ্যালু ফর এ সার্টেন কাইন্ড অফ নেচার। এবার ডিফারেন্ট এসির ক্ষেত্রে, ডিফারেন্ট সার্কিটের ক্ষেত্রে, ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ওই ফ্রিকোয়েন্সি আলাদা, ওমেগাটা ডিফারেন্ট হবে, দ্যাট ইজ টাইম পিরিয়ড অলসো উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট কেসেস। এসির সিম্বল এটা আমি আগেই বলেছি যে এরকম হবে দেখতে। নাও এবার ডিসি কারেন্টের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ওর ভ্যালু, মনে করো একটা ব্যাটারি আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম, 2 ভোল্ট ব্যাটারি, যতক্ষণ ওয়ার্কিং থাকবে মোস্টলি ওর উপর দুটো পোলের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ও 2 ভোল্টই থাকবে, আস্তে আস্তে কমে যাবে শেষের দিকে, কিন্তু অ্যাক্টিভ পিরিয়ডটা যেটা যে যখন ও ভালো মতন কাজ করবে তখন ততক্ষণ কিন্তু ওর মধ্যে সবসময় ও 2 ভোল্ট ইএমএফ সাপ্লাই করে যাবে টু দা সার্কিট। কিন্তু অল্টারনেট কারেন্টের ক্ষেত্রে সেটা নয়, অল্টারনেট কারেন্টের ক্ষেত্রে সব সময় প্রত্যেকটা মুহূর্তে ওর ভেরিয়েশন হতে থাকে ম্যাগনিটিউডে। তাহলে আমার একটা এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু অফ দ্যাট অল্টারনেট কারেন্ট মেজার করা দরকার। দেখা যাক কিভাবে করতে পারি। এবার হচ্ছে এভারেজ or mean value of the alternating current over half cycle is that steady current which will send the same amount of charge in a circuit in the time of half cycle as seen sent by the given alternating current in the same circuit at the same time. চলো মানে আমাদের বের করবো অ্যাকচুয়ালি কি বলতো, মনে করো এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট, আমি যদি ফুল সাইকেলে এভারেজ বের করি তাহলে প্রত্যেকটা যে কোনো অ্যামাউন্টের কারেন্টের একটা রিভার্স অ্যামাউন্টের কারেন্ট প্রেজেন্ট আছে, যেটাই নাও না তার একটা রিভার্স অ্যামাউন্টের কারেন্ট প্রেজেন্ট আছে, যেটাই নেবে তার একটা অপোজিট প্রেজেন্ট থাকবে। তাহলে আমি টোটালটা যদি নেই, প্রত্যেকটা ইনস্ট্যান্টের কারেন্ট গুলোর সাম করে তো আমাকে ডিভাইড করে বেসিক্যালি আমার এভারেজটা বের করতে হবে, অর ডুইং ইন্টিগ্রেশন যেটাই করি না কেন। তো এই ক্ষেত্রে প্রত্যেকটার একটা করে কাউন্টার নেগেটিভ পার্ট আছে, তো ওভারঅল সাম বের করলে 0 হবে, তারপরে তাকে যদি আমি ডিভাইড করি বাই দ্য টাইমস, তাহলে পরে আমার ওভারঅল এভারেজ ভেলোসিটি, এভারেজ কারেন্টটা কিন্তু 0 চলে আসবে যদি আমি ফুল সাইকেলে মেজার করি। দ্যাট ইজ ওয়াই আমরা কি করব যে ফুল সাইকেলে মেজার না করে আমরা হাফ সাইকেল চুজ, তাহলে এটার একটা এভারেজ ভ্যালু এরকম আসতে পারে, বুঝতে পারলে? আমি যদি ফুল করি তাহলে এই উপরেরটার জন্য মনে করো এভারেজ এরকম আসলো আর নিচেরটার জন্য এভারেজ এরকম আসলো, আবার এই দুটো এভারেজ ইকুয়াল এন্ড অপোজিট হওয়ার জন্য ক্যান্সেল করে 0 হয়ে যাবে। তো আমাদেরকে কি করতে হবে, এভারেজ বা মিন ভ্যালু অফ অল্টারনেট কারেন্ট যদি কখনো বের করতে হয়, দেন উই হ্যাভ টু টেক অনলি দা হাফ অফ দা সাইকেল, সেটা নিয়েই করব। তো আমরা এটা কিভাবে করব? ইন্টারেস্টিং, এই জায়গাগুলো বোঝার চেষ্টা করব। এবার দেখো এই কারেন্ট কিন্তু কোনো ডিসক্রিট ম্যাটার নয়, কন্টিনিউয়াসলি ফ্লো করে, তাই আমি যেটা বললাম যে সাম করে দিয়ে তাকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেবো, সেই জিনিসটা পসিবল না, বিকজ দিস ইজ এ কন্টিনিউয়াস। কারণ আমরা জানি কন্টিনিউয়াস কোনো ফাংশন যদি থাকে তাহলে সেই ফাংশনটার যদি আমি সাম করতে চাই তাহলে ইট ইজ বেটার, অর বেটার না অনলি অপশন, টু ডু দা ইন্টিগ্রেশন ওভার অল দ্য টাইমস। তো সেম থিং আমরা করব। আমরা কি জানি আমাদের কাছে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা হচ্ছে দিস, ভ্যারি করছে, অল্টারনেট কারেন্ট টাইম ওমেগা টি, টাইমের সাথে সাথে আমার কিন্তু কারেন্ট এইভাবে ভ্যারি
এবার অলসো উই নো দ্যাট কারেন্ট মানেই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ, কিউটিটি। তাহলে dq is what? I into dt. So এটা আমরা লিখতে পারি ইন প্লেস অফ I0 sin ওমেগা t লিখলাম সঙ্গে। এবার টোটাল কতটা চার্জ ফ্লো করলো থ্রু দ্য সার্কিট ইন টাইম ইন্টারভেল 0 to t/2, সেটা যদি বের করি এবং তাকে যদি ওই t/2 টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমি আবার একটা এভারেজ কারেন্ট বের করব। তো ওভারঅল কতটা চার্জ ফ্লো করলো ইন টাইম t/2, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ d। ইন্টিগ্রেশন dq করলে আমি টোটাল চার্জ পেয়ে গেলাম। লিমিটটা কত? 0 to t/2, দ্যাট মিন্স হাফ সাইকেল। লিমিটটার উপর ডিপেন্ড করছে। আমি যদি 0 to t নিতাম তাহলে ফুল সাইকেল হয়ে যেত এবং এটার ইন্টিগ্রেশনের ভ্যালু 0 চলে আসছে। তো দেখা যাক ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসছে। সাইন ওমেগা টির, আচ্ছা ইন্টিগ্রেশনটা এখানটা করার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। I0 কনস্ট্যান্ট কমন চলে গেল, ইন্টিগ্রেশন ওভার সাইন ওমেগা টি। তো সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, মাইনাস I0 বাই ওমেগা। লিমিট যদি বসাই cos omega t/2 minus cos 0 minus I0 by omega. Omega t means 2 pi, so it will be pi cos pi minus cos 0 minus I0 divided by omega. Cos pi minus 1, this is also minus 1 minus 2, so this becomes 2I0 by omega. তাহলে বোঝা গেল এই ইন্টিগ্রেশন পার্টগুলো নিজেদেরকে করতে হবে, বইয়েও দেওয়া আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো কোনো কঠিনই না, সহজ। এই জিনিসটাই আমরা যদি 0 to t/2 না করে 0 to t করতাম, তাহলে এখানে 2 আসতো না, ওমেগা t আসতো না, সো cos 2 pi আসতো, এবং cos 2 pi এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আবার কিন্তু 1 চলে আসছে, 1 minus 1 0। তাহলে দেখছো যে টোটাল চার্জ কতটা ফ্লো করছে from through a circuit in half cycle is this, but full cycle করলে টোটাল চার্জ ফ্লো হয়ে যায় 0। কারণ কি, হাফ সাইকেলে যে অ্যামাউন্ট অফ চার্জ একটা ডিরেকশনে যাবে, full cycle এ same amount of charge opposite direction এ আবার flow করে যাবে। That is why overall charge in full cycle will be 0, but in half cycle the value is this 2I0 by omega. So omega এর value যদি আমি put করি 2 pi by t and all those things, আমাদের ভ্যালুটা চলে আসলো like this I0 t by pi। এবার আমি কতটা টাইম চুজ করেছি? t/2, এই টাইমটা হচ্ছে আমার নেওয়া টাইম, যে টাইমে কতটা চার্জ ফ্লো করলো। সো আমি যদি কারেন্ট বের করতে চাই, মিন কারেন্ট অর এভারেজ কারেন্ট, তাহলে আমাকে কি করতে হবে? কতটা চার্জ ছিল ডিভাইডেড বাই কোন টাইমে সেটা ফ্লো করলো। সেটা সিম্পল জিনিস, কারেন্ট মেজার করার জন্য চার্জ বাই টাইম। এবার টোটাল চার্জ কতটা ফ্লো করলো ডিভাইডেড বাই কোন টাইমে সেটা ফ্লো করলো। তো আবার ইন্টিগ্রেশন করে কিউ পেয়েছি, আর হচ্ছে ওভারঅল টাইম আমি চুজ করে নিয়েছি হাফ সাইকেল, দ্যাট ইজ ওয়াই t/2। So after doing those kinds of things, we get that average value of the current is equal to this 2I0 by pi, or 2 by pi I0. Now this 2 by pi এর ভ্যালুটা হচ্ছে 0.637 like that thing। তার মানে হচ্ছে কি, এভারেজ কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের অলমোস্ট 63.7%। This is the average or the mean value of the alternating current. খুবই সহজ, ভালো করে বুঝবে। এবং হাফ সাইকেলের মধ্যে কিন্তু এভারেজটা বের করতে হবে। ফুল সাইকেলে যদি মেজার করি তাহলে কিন্তু অ্যান্সার 0 আসবে। That is why we choose to find out the average or mean value of the alternate current in the half cycle only. এবার কারেন্টের হয়ে গেছে, এটাকে যদি আমি রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে পোটেনশিয়াল। দ্যাট ইজ ওয়াই পোটেনশিয়ালও সেম থিং আসবে, যে এভারেজ ভ্যালু আর মিন ভ্যালু অফ দ্য পোটেনশিয়াল উইল বি দ্য 63.7% অফ দ্য ম্যাক্সিমাম
ইএমএফ অফ দা সেল অর দা যে ধরনের আমি ডিভাইসটা ইউজ করছি অল্টারনেটিং ইএমএফ সোর্স, সেটা 63.7% is the average value over the half cycle. এখানটা নোট দেওয়া আছে, average or mean value of the alternating current or EMF is 0 over a cycle. Full cycle হলে পরে 0, কারণ পজিটিভ আর নেগেটিভ ভ্যালুস গেট ক্যান্সেলড ইচ আদার। এবার হচ্ছে আমি তো হাফ সাইকেলে করলাম, কিন্তু আমার দরকার হচ্ছে ফুল সাইকেলে করা। এবার এই জিনিসটার আমি এভারেজ ভ্যালু বের করতে চাই। এক নাম্বার কথা, আমি যদি এমনিতে করি, সাম করি, তাহলে চলে আসছে কি এটার পজিটিভনেস আর এটার নেগেটিভনেস ক্যান্সেল ইচ আদার। তো আরেকটা কাজ করা যায়, এইটার যদি স্কোয়ার করি ভ্যালু বাড়বে, এটারও ভ্যালু এরকম হয়ে যাবে। এখন আমি যদি এই দুটোকে সাম করি, যখন নেগেটিভ মাইনাস ভ্যালু, মনে করো এটা +5 ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, -5 এভারেজ এর, তাহলে এখানে স্কোয়ার করলে কত 25, এটাও 25। এবার +5 -5 অ্যাড করলে 0 হতো, বাট 25 অ্যাড করলে কিন্তু নন জিরো ভ্যালু আসবে, অলওয়েজ স্কোয়ার আর অলওয়েজ পজিটিভ। সেজন্য দুটো কোয়ান্টিটি, মনে করো এ আর বি, a + b/2 না করে আমি আরেকভাবে করতে পারি, সেটার ভ্যালুটা আলাদা আসবে। কি করতে পারি, ফার্স্টে স্কোয়ার করলাম, স্কোয়ার করে সাম করলাম, সাম করে তার মিন নিলাম, তাহলে এটা কি হলো, মিন স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার, মিন অফ দ্য স্কোয়ার, মিন স্কোয়ার। এবার এটার যদি রুট নেই, তাহলে হয়ে যাবে কি, সেই জিনিসটাই হবে রুট মিন স্কোয়ার অর আরএমএস ভ্যালু। এটা এক ধরনের প্রসিডিওর টু ফাইন্ড আউট দ্য টেন্ডেন্সি অফ এভারেজনেস, মিডলনেস, বা এটা এভারেজ ভ্যালুর মতনই ব্যাপারটা আসবে। বাট যে সমস্ত জায়গাতে মানে অল্টারনেট কারেন্টের ক্ষেত্রে এরকম জিনিসটা করা হয়, বা অসিলেশনের এরকমটা আসে, যে সমস্ত ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ ক্যান্সেল ইচ আদার, সে সমস্ত ক্ষেত্রে আমার একটা মিডিল ভ্যালু, জাস্ট ভ্যালুর ম্যাগনিটিউডের টেন্ডেন্সিটা মেজার করার জন্য ফুল সাইকেলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম ভাবে স্কোয়ার করে তার মিন করে তারপরে তার রুট যদি বের করি, যে ভ্যালুটা পাবো, দ্যাট ইজ অলসো সিমিলার টু দ্য এভারেজ ভ্যালু, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রুট মিন স্কোয়ার ভ্যালু। এটা খুব ইম্পর্টেন্ট এবং এই কাজটাই আমাদের এখন। So what is root mean square value of alternating current is the steady current which would produce the same heat in a given resistance. হিট প্রডিউস করবে, কারণ হিটের ইকুয়েশনে দেখো H=I²RT বলে একটা টার্ম, তার মানে কারেন্টের স্কোয়ার ওখানটা চলে আসবে। তার মানে আরএমএস ভ্যালু যখন আমরা বের করবো, তখন এই স্কোয়ারের রুট করে করবো, যেহেতু সেজন্য এই জায়গাটায় আগে থেকেই আমরা ওইভাবে আর কি ডিফাইন করলাম। তো এই ধরনের ডেফিনেশনস মনে না রাখলেও চলবে, যাই হোক। So what will be the heat produced in time dt, this I²R into dt, and I is varies with the time by this equation sin omega t. So I² replaced by this sin² omega t dt. এবার ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট টার্ম গুলো বাইরে চলে আসবে, only the integration will be on sin² omega t dt from 0 to t. এবার তোমরা ইন্টিগ্রেশন নিশ্চয়ই হয়ে গেছে, হওয়া উচিত, ওগুলো ভালোই জানো। তো দ্যাট ভ্যালু উইল বি লাইক দিস, ভ্যালুটা আসবে 3/, ইন্টিগ্রেশন সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। না স্যার হয়নি। হ্যাঁ, এখন ইন্টিগ্রেশন হয়নি, তাহলে আপাতত রাখতে হবে এই জায়গাটা। আচ্ছা স্যার, ঠিক আছে। তো sin² omega t dt ইন্টিগ্রেশন ফ্রম 0 to t করলে পরে যে ভ্যালুটা আসে, দ্যাট ইজ t/2। তো I²R t/2। এবার আমার এভারেজ কারেন্টটা হতো কি, মনে করো I² আর এভারেজ। তো দিস এভারেজ না, অ্যাকচুয়ালি এটাকে আমরা আরএমএস নাম দিয়েছি।
RMS square is equal to I0 square by 2, or IRMS comes like this, I0 divided by root. তার মানে ওর যে অ্যামপ্লিটিউড কে যদি আমি √2 দিয়ে ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা পাই দ্যাট ইজ দা RMS ভ্যালু। হ্যাঁ, এ দেখো, this is the RMS value or effective current. This is I0 by √2, and 1 by √2 value is 0.707. That means 70.7% of the maximum amplitude is known as the RMS current. Similarly, potential এর ক্ষেত্রেও সেম ইকুয়েশন আছে, কারণ আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স ইউজ করছি। রেজিস্ট্যান্সটা কাজ কিছুই না, ওই মানে কি বলবো, রেজিস্ট্যান্স শুধুমাত্র কারেন্টকে রেজিস্ট করবে টু ফ্লো থ্রু দ্য সার্কিট, আদারওয়াইজ ওর নেচার একই থাকবে। পোটেনশিয়াল বাড়লে কারেন্ট বাড়বে, পোটেনশিয়াল কমলে কারেন্ট কমবে। তো পোটেনশিয়াল এন্ড কারেন্ট ফলো ইচ আদার ইন এ পিওর রেজিস্টিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিট বলছি কারণ কি, তার মানে রেজিস্ট্যান্স ছাড়াও একটা সার্কিটে আরো কিছু থাকতে পারে মেবি, এগুলো হতে পারে ক্যাপাসিটর, ইন্ডাক্টর এন্ড অল আদার থিংস। সেই জিনিসগুলো আমরা পরে ডিসকাস করব। সো এখানে যে আছে দেখো, পোটেনশিয়ালের ভ্যালুগুলো, ম্যাগনিটিউড গুলো একটু দেখানো আছে। E0টা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তারপরে আমরা মিন ভ্যালু বের করেছিলাম which was almost 67% of the E0, আর RMS যেটা বের করলাম এখানে, যেটা EV দিয়ে ডিনোট করা আছে, that is almost 70.7% of the maximum। তার মানে obviously অ্যামপ্লিটিউড সবথেকে বড় ম্যাক্সিমাম, তারপরে যেটা আসে কিছুটা 70% সেটা হচ্ছে কি RMS ভ্যালু, আর যেটা 67% অলমোস্ট নিয়ার টু দা RMS ভ্যালু ইজ দা মিন ভ্যালু অল্টারনেটিং EMF। এগুলো হচ্ছে রিলেশনস আর কি ওদের নিজেদের মধ্যে। লাইক কোথাও যদি বলা থাকে একটা এসি সোর্স আছে which is having 230 ভোল্ট এসি, তার মানে ওর RMS ভ্যালুটা দেওয়া আছে 230 ভোল্ট। 230 ভোল্ট এসি মানে RMS ভ্যালু হচ্ছে 230 ভোল্ট, that is not its amplitude, that means E0 by √2 is 230. So from that we can find out the amplitude, and that will be 230. Now this is a AC circuit with a pure resistance, যে কথাটা আমি বলছিলাম। রেজিস্ট্যান্স ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, রেজিস্ট্যান্স ছাড়া যেটা থাকবে সেগুলো দিয়ে করলে পরে আমার সার্কিটে অনেক ধরনের নেচার দেখতে পারবো। নেচার বলতে কি, তখন দেখা যাবে যে কারেন্টটা ভোল্টেজটাকে একদম কপি করছে না। কপি মানে কি, নেচারটা, মানে ভোল্টেজ যদি এরকম হয় ভ্যারি করে, কারেন্টটাও সেম নেচারে ভ্যারি করবে। এটা হবে শুধু যদি পিওর রেজিস্ট্যান্স থাকে তবেই। অন্য কিছু লাইক ইন্ডাক্টর অর ক্যাপাসিটর থাকলে পরে দেখা যাবে এই মানে ফলো করার নেচারটা এরকম না, অন্য কিছু একটা হবে, অন্য কোনো রকম শো। তার মানে দুজনের মধ্যে একটু ফেজে ডিফারেন্স থাকতে পারে। যাই হোক, সেটা আমাদের পরের দিনের ডিসকাশন থাকবে। আজকে আমরা শুধুমাত্র পিওর রেজিস্ট্যান্স থাকলে পরে সার্কিটে কি হয় সেটাই আমরা ডিসকাস করব। সো হিয়ার ইজ দা alternating EMF that we are supplying through a AC generator. So it is a AC generator like thing, and it is producing EMF of E0 sin omega t supply করে দেবে টাইমের রেসপেক্টে। তার মানে আমার EMF এইভাবে ভ্যারি করছে। So what will happen, current will also follow the Ohm's law, V equals to IR or I equals to V by R. So from there we can find that I equals to E by R, E0 by R sin omega t, and E0 by R কে আমরা নাম দিলাম হচ্ছে I0, which is the amplitude for the current. সিম্পল জিনিস যেগুলো আমরা আগে বললাম আরেকবার বলা আছে। তো কারেন্ট ইজ I equal to I0 sin, দেখো এটাও ওমেগা টি, এটাও ওমেগা টি, দ্যাট মিন্স দে ডু নট হ্যাভ এনি ফেজ ডিফারেন্সেস, একটা আরেকটাকে ফলো করবে, সেম নেচারে থাকবে। EMF and the current are in the same phase.
টাইমের রেসপেক্টে যদি প্লট করি দুইটাই একটার একটাকে ফলো করবে। ইএমএফ যেভাবে ভ্যারি হবে কারেন্টও সিমিলার ওয়েতে ভ্যারিয়েশন আসবে। এবার যদি আমরা প্লট করি E0 মনে করো বাড়লো, না সরি E0 এটা হচ্ছে গিয়ে তোমার লেন্থটা, অ্যারো যে ড্র করলাম এই অ্যারোর লেন্থ আমাদেরকে অ্যামপ্লিটিউডটাকে ডিনোট করে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা ডিনোট করে ওমেগা টি। তাহলে এখান থেকে দেখো একটা মজার জিনিস, আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি আর এটার নাম দেই মনে করো ই, তাহলে দেখো ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস। তো E by E0 is equal to what? Sin omega t. Sin omega t. So E is equal to E0 sin omega t. আমার ইকুয়েশন কিন্তু চলে আসবে। সিমিলারলি এটা হবে কি তাহলে কারেন্টের মান I by I0 equals to sin omega t, so I equals to I0 sin. তো বেসিক্যালি আজকে আমরা এই পর্যন্তই দেখব। নেক্সট দিন আমরা আরো আছে পিওর ইন্ডাক্টর ইউজ করলে কি হবে, ক্যাপাসিটর ইউজ করলে কি হবে। কারণ এর কারণটা হচ্ছে আমরা প্রিভিয়াস যে স্টাডি গুলো করেছি, এক নাম্বার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, আমরা ক্যাপাসিটর করেছি। ক্যাপাসিটরের নেচার সম্পর্কে আমরা জানি ও কিভাবে বিহেভ করে, পোটেনশিয়াল ডিফারেন্স দিলে পরে ওর মধ্যে কিভাবে চার্জ স্টোর হয় এবং কতটা এনার্জি স্টোর রাখতে পারে, এই ধরনের বিভিন্ন প্রপার্টি আমরা কিন্তু পড়াশোনা করেছি। আর ইন্ডাক্টর বলতে সলিনয়েড, এবং সলিনয়েডের ডিসকাশন আমরা করেছি কোন চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারটাতে, ম্যাগনেটিজম বা না ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চ্যাপ্টারে, দ্যাট মিন্স কারেন্ট ইলেকট্রিসিটিতে কিন্তু ইন্ডাক্টর সম্পর্কে মানে সরাসরি ইন্ডাক্টর কি সেটা হয়তো হয়নি, বাট সলিনয়েড পড়াশোনা হয়েছে। So we will see how they behave in a normal current circuit. যাই হোক আজকে এই পর্যন্ত থাকবে, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো, 3-4 মিনিট সময় আছে।